বন্ধুরা, আমি আজকে একটি গল্প পড়ে শোনাবো। আজকের গল্পের নাম হলো বীরবলের আবির্ভাব। তাহলে শুরু করছি। বীরবলের আবির্ভাব। সে বছর গরম পড়েছিল খুব বেশি। ওই গরমের সময় একদিন পাত্রমিত্রদের সঙ্গে নিয়ে শিকারে বেরিয়েছেন বাদশাহ। সকলেই ঘোড়ায় চড়ে চলেছেন। ঘুরতে ঘুরতে সকলেই খুব ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন। কিন্তু এত ঘোরাঘুরি করেও তারা একটা পরিষ্কার জলের পুষ্করিণী কোথাও দেখতে পেলেন না। বাদশাহ পারিষদদের বললেন, না, এদিকে জলের কোনো সন্ধান পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। যা পিপাসা পেয়েছে তাতে আর থাকাও যাচ্ছে না। তার চেয়ে চলুন, যেদিকে গ্রাম আছে সেদিকে যাওয়া যাক। গ্রামে গেলে পানীয় জল পাওয়া যাবে। খানিক পথ যেতে তারা অনেক দূরে গ্রামের রেখা দেখতে পেলেন, আর দেখলেন একটি বালক ওই পথ দিয়েই গ্রামের দিকে চলেছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, খোকা, এদিকে কোনো ভালো পুকুর আছে? আমাদের বড় পিপাসা পেয়েছে, জল খেতে চাই। ছেলেটি বলল, ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন, ওই গ্রামে ঢোকবার মুখেই একটা খুব ভালো পুকুর আছে। খুব ভালো জল, গ্রামের অনেকেই ওই জল খায়। পুকুরের ধারে একটা বটগাছ আছে। জল টল খেয়ে গাছতলায় বিশ্রামও নিতে পারবেন। ওই গ্রামেই আমাদের বাড়ি। বাদশাহ বললেন, এখনো তো অনেকটা পথ, হেঁটে যাবে কেন? এসো আমার ঘোড়ায়। তিনি ছেলেটিকে ঘোড়ায় তুলে নিলেন। যেতে যেতে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি খোকা? বালকটি বলল, আপনার নাম আগে বলুন, তারপর আমার নাম বলছি। এ কথা শুনে বাদশাহ খুব রেগে গেলেন। ছেলেটার সাহস তো কম নয়। তিনি বেশ ক্রুদ্ধ কণ্ঠেই বললেন, তুমি তো আচ্ছা বেয়াদব দেখছি। তুমি জানো আমি কে? বালক বলল, আপনি কি আমাকে চেনেন? বাদশাহ বললেন, তোমাকে চিনব কি করে? আমি কোথায় থাকি আর তুমি কোথায় থাকো? তোমাকে চেনার তো কথা নয় আমার। বালক বলল, আমারও ওই একই কথা, আপনাকে চিনব কেমন করে? বালকটির এই রকম তেজস্বী ও বুদ্ধিদীপ্ত কথা শুনে বাদশাহ মনে মনে খুবই খুশি হলেন। বললেন, আমার পরিচয় জানতে চাও? এটা তোমাকে উপহার দিচ্ছি, দেখো এটার থেকে আমার পরিচয় পাও কিনা। এই বলে তিনি বালকটির আঙুলে একটি অতি মূল্যবান সোনার আংটি পরিয়ে দিলেন। সেই আংটিতে সম্রাট আকবরের প্রতীক চিহ্ন খোদাই ছিল। বালকটি সত্যিই বুদ্ধিমান। ওই প্রতীক চিহ্ন দেখে তার আর বুঝতে বাকি রইল না যে সে সম্রাট আকবরের সঙ্গে কথা বলছে। তখন সে অত্যন্ত বিনীতভাবে এবং অনুতপ্ত হয়ে সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করল, তার সঙ্গে উদ্ধত্তভাবে কথা বলার জন্য। বাদশাহ হেসে বালকটির পিঠে হাত বুলিয়ে বললেন, উহু, রাগ আমি মোটেই করিনি, বরং তোমার উপর সন্তুষ্টই হয়েছি, তাই তো তোমাকে ওটা উপহার দিলাম। এর কয়েক বছর পরের কথা। বালকটি এখন যুবক হয়েছে। বাবা মারা গেছে। একমাত্র বিধবা মাকে নিয়ে থাকে। মাঠে কাজকর্ম করে কোনো রকমে দুজনের সংসার চালায়। ওই গ্রামেরই ভিন পাড়ায় তার কাকা থাকে। একদিন কাকা তাকে বলল, ওরে ঝন্টু, তোর যথেষ্ট বুদ্ধিশুদ্ধি আছে, কথাবার্তাও ভালো বলতে পারিস, পাঁচজনের সঙ্গে মিশতেও পারিস। তোর বুদ্ধির পরিচয় পেয়েই বাদশাহ একদিন তোকে একটা আংটি পুরস্কার দিয়েছিল। তা তুই গ্রামে পড়ে আছিস কেন? দিল্লিতে বাদশার দরবারে গিয়ে তোর অবস্থার কথা তাকে বল না। তোর ভাগ্য ভালো হলে বাদশাহ তোকে একটা কাজকর্মেরও ব্যবস্থা করে দিতে পারেন। একবার তার কাছে যা যা বলছি শোন। তিনি যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আর তোদের কোনো অভাব থাকবে না। ঝন্টু তখন দিল্লি যাওয়াই স্থির করলো। কিন্তু মা কি আর একমাত্র ছেলেকে দূর দেশে পাঠাতে চায়? তিনি চোখের জল ফেলতে লাগলেন। ঝন্টু অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করে দিল্লি রওনা হয়ে গেল। দরবারে পৌঁছে একে ওকে আংটিটা দেখিয়ে সে সরাসরি বাদশার সঙ্গে কথা বলার অনুমতি পেয়ে গেল। বাদশাহ তখন রহস্যচ্ছলে সভাসদদের একটি প্রশ্ন করছিলেন। প্রশ্নটি হলো, কোন ফুল সবচেয়ে মূল্যবান? সভাসদেরা ভেবেই আকুল। এমন কি ফুল আছে যা মূল্যবান?
তবে সাধারণ ফুলের চেয়ে গোলাপ, পদ্ম, চন্দ্রমল্লিকা এসবের মূল্য কিছু অধিক হতে পারে বটে, কিন্তু সেই সামান্য অধিক মূল্যের কথাই কি বাদশাহ জানতে চাইছেন? সেটা সম্ভব বলেও মনে হচ্ছে না। তবু অনেকেই গোলাপ, পদ্ম ইত্যাদি ফুলের নাম উল্লেখ করলেন। আবার যাদের যাদের বিদেশি ফুলের সঙ্গে পরিচয় আছে তারাও কেউ কেউ বিদেশি ফুলের নাম বললেন। এমন সময় ঝন্টু বলে উঠল, জাহাপনা, আমার মতে কার্পাস ফুলই সবচেয়ে বেশি দামি। সম্রাট আকবর তার দিকে ভালোভাবে চাইলেন, তারপর বললেন, কেন বলো তো, যুক্তি দেখাও। ঝন্টু বলল, মহারাজ, কার্পাস ফুল থেকে তুলা হয়, আর সেই তুলা থেকেই তৈরি হয় বস্ত্র, যার দ্বারা আমরা লজ্জা নিবারণ করে থাকি। আপনার পরিধানে যে মূল্যবান পোশাক রয়েছে, বা বেগম সাহেবা যে অসম্ভব দামি পোশাক পরেন, তার মূলে রয়েছে ওই কার্পাস ফুল। তাই বলছিলাম জাহাপনা। বাদশাহ অত্যন্ত খুশি হয়ে বললেন, তোমার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। তোমাকে আমি পুরস্কৃত করতে চাই, এসো আমার কাছে। ঝন্টু সম্রাটের কাছে গিয়ে বলল, জাহাপনা, যদি আমাকে কিছু পুরস্কার দিতেই হয় তাহলে আপনার অধীনে আমাকে একটা চাকুরি দিন। এটাই হবে আপনার কাছ থেকে আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার। দেখুন তো জাহাপনা, এটার কথা আপনার মনে আছে তো কিনা? একদিন শিকারে গিয়ে আপনি একটি গ্রামের ছেলেকে এটা উপহার দিয়েছিলেন। আকবরের মনে পড়ে গেল সেদিনের কথা। তিনি এখন চিনতে পারলেন ঝন্টুকে এবং তাকে আলিঙ্গন করে বললেন, আজ থেকে তোমাকে আমার সভায় স্থান দিলাম, আর তোমার নতুন নাম দিলাম বীরবল। বীরবলের অর্থ হলো জ্ঞানী। সত্যিই তুমি জ্ঞানী। এরপর থেকেই বীরবল নাম নিয়ে ঝন্টু বাদশার দরবারে কায়েম হয়ে বসল এবং দিনে দিনে তার প্রখর বুদ্ধি আর রসজ্ঞানের পরিচয় দিয়ে খুব অল্প দিনের মধ্যেই সে সম্রাটের অতিশয় প্রিয় পাত্র হয়ে উঠল। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো একটু তোমরা ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করে দিও। আর আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তাহলে আজকের মতন টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা।